गुड मर्निंग आमी झर्ना झर्नार किचेन आज के एक रेसिपि करे देखाबो। आज के बानाबो पास्ता पास्ता व्हाइट कलर पास्ता व्हाइट सस पास्ता किभाबे बानाচ্ছি সেটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি নিয়েছি পাস্তা নিয়েছি পাস্তাকে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে শুধু সিদ্ধ করেছি। এর পাস্তাটাকে আমি তুলে নেবো। পাস্তাটা আমার হয়ে গেছে পাস্তাটা সেকনি তুলে নেবো এইভাবে সব তুলে নিচ্ছি যেটা আলাদা এখন এই সাইডে করি তুলে নেবো। জলটাকে ফেলে দেবো। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি অন করে দিচ্ছি বাটার দেবো বাটার দিয়ে দিলাম এক চামচে বাটারটা গরম হয়ে গেছে এ দিয়ে দেবো রসুন কুচি। এখানে আমি 3 রকম ক্যাপসিকাম নিয়েছি রসুন কুচি দিয়ে দিলাম। একটু ভেজে নেব। এটা একটু ভেজে নেব। আচ্ছা এইগুলো এবারে দিয়ে দেবো 3 রকম ক্যাপসিকাম নিয়েছি এটাকে দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব। এটা একটু ভেজে নিয়েছি এবারে এটাকে তুলে নেব। এটা নিচ্ছে এখানে প্লেটে। এখানে একটু বাটার দেবো আবার 1 চামচে বাটার দিয়ে দিলাম। এখানে ছোটো চামচে ময়দা দিচ্ছি 2 চামচে ময়দা। ময়দাটাকে এবারে ভেজে নেব ভালো করে ভেজে নেবো। এবারে ময়দাটাকে ভেজে নিয়েছি এইভাবে আমার ভাজা হয়ে গেছে। এখানে এবারে দুধ দিয়ে দেবো দুধ নিয়েছি ভালো করে মিশিয়ে নেব। এখানে 200 গ্রাম দুধ দিলাম। এবারে আমি এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এরকম দিয়ে দেবো। আমি এটা পরে তুলে নেবো পেঁয়াজটাকে দিয়ে দিলাম একটু ভালো করে এবারে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেবো এটাকে। এবারে এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম এখানে সব ভেজে রেখে দিয়েছি যেগুলি এতে দিয়ে দেবো সবটাই এতে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো। এটা একটু সিদ্ধ করে নেবো ক্যাপসিকাম সিদ্ধ হবে এটা ভালো করে সিদ্ধ করে নেবো একটু 2 মিনিট মতো ফুটিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখানে কমিয়ে দিচ্ছি। এখানে এবারে নুন দিয়ে দেবো পরিমাণ মতো তোদের নুন দেওয়া আছে পাস্তায় অল্প করে নুন দিয়ে দেবো নেড়ে দেবো। এবারে পেঁয়াজগুলো এবারে তুলে নেবো পেঁয়াজের ফ্লেভারটা হয়ে গেছে এবারে তুলে নেবো। পেঁয়াজটাকে তুলে নিয়েছি এবারে দিয়ে দেবো পাস্তাটাকে দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেবো। চিজ নিয়েছি এখানে চিজটাও দিয়ে দেবো। এটা খেতে খুবই ভালো হয় এটা অবশ্যই বানিয়ে খাবেন। আর এটা আমার পুরো রেস্টুরেন্টে যেরকম হয় পুরো সেরকম বানাচ্ছি এটা খেতে খুবই ভালো হয়। ভালো করে মিশিয়ে নেবো। এবারে চিলি ফ্লেক্স নিয়েছি চিলি ফ্লেক্স দেবো ছোটো চামচে 1 চামচে দিলাম ভালো করে মিশিয়ে নেবো। আর এমনি বাচ্চারা খুবই পছন্দ করে এইরকম পাস্তা খেতে খুবই ভালো হয়। বড়রাও খেতে পছন্দ করে বাচ্চারাও খুব খেতে পছন্দ করে খুবই ভালো হয় আর টেস্টি হয়। এরকম বাড়িতে সহজভাবে বাইনে নেওয়া যায়। পাস্তা দিয়ে দেবো এবারে অর্গ্যানো এইভাবে দিয়ে দেবো আর একটু দেবো এটা পাস্তা মিক্স দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে নেবো। আমার একদম রেডি হয়ে গেল পাস্তা হোয়াইট কালার পাস্তা সস। এবারে আমি ঢেলে নেবো আমার একদম রেডি হয়ে গেল এইভাবে আর হয়ে গেছে। এবারে বন্ধ করে দিলাম এবারে ঢেলে নেবো এটা নিয়ে নেবো। আমার একদম রেডি পাস্তা সস। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।